আপনি বড় বড় বক্তাকে ডাকান, ১০ লাখ ২০ লাখ খরচা করুন, কিন্তু সাথে সাথে মহল্লার ইমামেরও একটু খবর রাখুন। আপনাদের মসজিদের ইমামের মাসিক বেতন কত? ৫ থেকে ১০ হাজার টাকা। ৫ হাজার টাকা করে যদি হয় তাহলে সেটি বছরে ৬০ হাজার টাকা, এবং ১০ হাজার টাকা করে হলে সেটি বছরে ১,২০,০০০ টাকা হয়। এই ১,২০,০০০ টাকা দিয়ে তাদের পরিবার চালাতে রীতিমতো হিমশিম খেতে হয়। আপনিই ভেবে দেখুন তো, আপনার পরিবারের মাসিক ব্যয় কত? কিন্তু তাঁরা নিরুপায়, এবং লোকলজ্জার ভয়ে বেশিরভাগ ক্ষেত্রে তাঁরা এ বিষয়টি প্রকাশও করেন না। কিন্তু ভিন্ন মেহফিলে, জলসায় একজন ব্যক্তি ২-১ ঘন্টার বিনিময়ে ৫০ থেকে শুরু করে ১.৫-২ লাখ টাকা পর্যন্ত নিয়ে নেয়। আর এই টাকা সংগ্রহ করার জন্য আয়োজকরা বিভিন্ন স্থান থেকে চাঁদা কালেকশন করতে শুরু করেছে, যেটা ইসলামের ক্ষেত্রে সুনামের থেকে বদনাম বেশি করে চলেছে আজকাল। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় একজন বক্তা একদিনে ২ থেকে ৩ জায়গায় প্রোগ্রাম রেখেছে। এই ১-২ ঘন্টার জন্য বক্তাকে ১ থেকে ২ লাখ টাকা দিতে গায়ে বাঁধে না। অথচ শীত, গ্রীষ্ম, বর্ষা অনেক কিছু ত্যাগ করে টাইম মতো ৫ ওয়াক্তের নামাজ যে পড়াতে আসে আমাদের, তাকে ৫,০০০ টাকা বেতন বাড়াতে গিয়ে আমাদের গায়ে বাঁধে। আসলে আমি এখানে পক্ষপাতিত্ব করতে আসিনি। আমার বলার উদ্দেশ্য, যিনি সমস্ত সময় আমাদের ইমামতি করে যাচ্ছেন, অ্যাকচুয়ালি আমাদের মহল্লার, আমরা যে মসজিদের আন্ডারে পড়ি সেই মহল্লার নেতা বলা হয় যাকে, তার পরিবার পরিজনেরও সুখ শান্তি থাকতে পারে, তার নিজেরও সুখ শান্তি থাকতে পারে। এই ৫-১০ হাজার টাকার বিনিময়ে তার জীবন সঠিকভাবে চলছে কি না সে বিষয়ে আমরা খবর নিতে চাই না, রাখি না। আর আমার বলার উদ্দেশ্য, আপনি বড় বড় বক্তাকে ডাকান, ১০ লাখ ২০ লাখ খরচা করুন, কিন্তু সাথে সাথে মহল্লার ইমামেরও একটু খবর রাখুন।